লোকসানের সংখ্যায় আলুর আবাদ কমিয়েছেন উত্তরের চাষিরা। গত মৌসুমের দরপতন এখনো ভাবাচ্ছে তাদেরকে। এমন পরিস্থিতিতে অর্থনীতি বোদ্ধারা রপ্তানি বাজার সম্প্রসারণের কথা বললেও সরকারের বিপণন বিভাগ বলছে এই অঞ্চলে রপ্তানিযোগ্য আলুর চাষ হয় না বললেই চলে। আল মুমিনের ছবিতে হারুন চৌধুরীর রিপোর্ট। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। নওগাঁর আলু চাষী বেলাল উদ্দিন গত বছর ৩ বন্ধু অংশীদারিত্বের ভিত্তিতে আলু চাষ করেছিলেন ১৭৬ বিঘা জমিতে। তবে ৫০ লাখ টাকা লোকসানে এবার তা কমে ঠেকেছে ৯০ বিঘায়। গত বছর যে লসটা হয়েছে আলুর আবাদে, এখানে তো অন্য আবাদ করে বা অন্য কোনো ব্যবসা বাণিজ্য করে তো সেই লাভটা তো আর আসবে না। এখান থেকে এই লসটা আমাদেরকে উঠা নিতে হবে। সে আশাতে এই বছর আবার যতটুকু সামর্থ্য তার মধ্যে যে যার মতো করার চেষ্টা করা হচ্ছে আর কি। অন্য চাষিদের গল্প ঠিক তার মতোই। বীজ আলু যারা করেছিলেন তাদের খরচ কিছুটা উঠলেও লোকসান হয়েছে সবারই। আর তাই হিমাগার থেকে আলু বের করেননি অনেকেই। গতবার ১০০ বিঘা করেছি, এবার ৫০ বিঘা, কেউ ৩০ বিঘা, কেউ ৪০ বিঘা, যাই ২০০ বিঘা করেছে তাই এবার ১০০ বিঘা করছে। ওই কম দাম দিয়ে বেচা লাগিতে, মানে ওটি ২৫০ টাকা লিবারে বস্তা, আর আমার ২০০ টাকা বস্তা বেচিতে। এর জন্য কেউ অনেকে তুলে নি আলু। আমরা কৃষি কাজ করি, সুতরাং আমাদের ফলন ফলাতে হবে, আবাদ করতেই হবে, এটাই হচ্ছে বাস্তবতা। কৃষি বিভাগ বলছে হঠাৎ করে এ অঞ্চলে বাণিজ্যিক আলু চাষির সংখ্যা বেড়েছে উৎপাদনও। তবে এবার লোকসান পোষাতে আলুর জমি কমেছে প্রায় ৫,৫০০ হেক্টর। যাতে আলুর দরপতন না হয় গতবারের মতো, এবারে কিন্তু আমাদের গতবারের চেয়ে আলুর আবাদ কম আছে। গতবারে ছিল আমাদের ২৫,৯৪০ হেক্টর, এবারে সেখানে আমরা ২১,৯৭০ হেক্টর আলু করেছি। বিশ্লেষকরা বলছেন নানা জটিলতায় এবার রপ্তানি করা যায়নি কাঙ্ক্ষিত পরিমাণ আলু। দরকার বিকল্প বাজার। তবে সরকারের বিপণন বিভাগের দাবি এ অঞ্চলে রপ্তানিযোগ্য আলু চাষ হয় না বললেই চলে। বেসরকারি যে হিমাগার ব্যবস্থা আছে সেটা পর্যাপ্ত নয় আমাদের দেশের জন্য। সেই ক্ষেত্রে ধান গমের মতো যদি সরকার আলু সংরক্ষণের ব্যবস্থা নিতে পারত, অর্থাৎ সরকারি হিমাগার সরকার সংরক্ষণ করবে, অথবা সরকার স্বল্প খরচে হিমাগার সুবিধা দেবে কৃষকদের। রপ্তানির ক্ষেত্রে হলো আমাদের যে ভ্যারাইটি আলুর, এটা রপ্তানিযোগ্য আলু না। মানে এটা আলু রপ্তানি করতে হলে রপ্তানিযোগ্য আলু উৎপাদন করতে হবে। উত্তরাঞ্চলে এবছর ডায়মন্ড, কার্ডিনাল সহ ৯ জাতের আলু চাষ হয়েছে। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।